হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের নাই চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটি নতুন টপিক নিয়ে। এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে পাঠ্য বইটি আছে, টেক্সট বুকটি আছে, সেখান থেকে লেসন 3 থেকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু একটি চ্যাপ্টার শুরু করেছিলাম, টপিক শুরু করেছিলাম। সেই টপিকের ইউনিট 1 আমরা পড়িয়েছি। আমাদের প্লে লিস্ট চেক করে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো। আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেগলের ইউনিট 2টা আজকে পড়াবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা বইটা পড়তে থাকো, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণগুলো দেখতে থাকো, তোমাদের উপকারে আসবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই তাহলে আজকের পাঠ্য বিষয়ে। আজকের পাঠ্য বিষয় হয়েছে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2। তাহলে আমরা গান্ধীজির মৃত্যু সম্পর্কে, এর আগে যে গান্ধীজিকে গুলি করা হয়েছে, কত তারিখে হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কেমনভাবে হয়েছে, আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম ভিডিওতে। আজকে তার দ্বিতীয় ভিডিও অর্থাৎ ইউনিট 2 এর আমরা আলোচনা করব। দেখা যাক কি পাওয়া যায় আজকের আলোচনায়। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির মৃত্যুর অর্থাৎ গান্ধীজির যে মৃত্যু হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থাৎ শেষ যাত্রার was to take place the day after his death, তার মৃত্যুর পরের দিনই ঘটেছিল। গান্ধীজির মৃত্যুর পরের দিনেই তার অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ যাত্রা অর্থাৎ যেটাকে আমরা শবদেহ পুরানোর ব্যাপার বলি, সেটা ঘটেছিল একেবারে তার মৃত্যুর পরের দিনই। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপুল লাইনড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, আগে ভাগেই মানুষ, আগে ভাগেই লোকজনেরা লাইনে দাঁড়িয়েছিল যে পথ দিয়ে বাপুর অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থাৎ শেষ যাত্রার মিছিলটা যাবে। সেই শেষ যাত্রার মিছিলের পথে মানুষ অ্যাডভান্সেই আগে থেকে দাঁড়িয়েছিল বাপুকে দেখার জন্য, অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃতদেহ দেখার জন্য তারা আগে ভাগে লাইনে দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter Padmasi spoke for all when she said simply, Padmasi Naidur কন্যা spoke for us, আমাদের হয়ে তিনি বললেন। when she said simply, খুব সহজ সরল ভাবে, আমাদের হয়ে তিনি সহজ সরল ভাবে বললেন। কি বললেন? we will walk, আমরা হাঁটবো। তাহলে নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের হয়ে তিনি একটা সহজ সরল ভাবে একটা কথা বললেন যে আমরা হাঁটবো। কি রকম হাঁটবো? ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হবে আমাদের শেষ হাঁটা, যেটা আমরা বাপুর সঙ্গে হাঁটবো, অর্থাৎ মহাত্মা গান্ধীর সঙ্গে হাঁটবো, মহাত্মা গান্ধীর মৃতদেহের সঙ্গে হাঁটবো, মহাত্মা গান্ধীর যে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে পথ, যে যাত্রা, যে মিছিল বেরিয়েছে, সেই সঙ্গে আমরা বাপুর সঙ্গে আমরা হাঁটবো। আর এই হাঁটাটা আমাদের হবে শেষবারের মতো হাঁটা। এই কথাটি পদ্মশ্রী নাইডুর মেয়ে বললেন, আমাদের হয়ে তিনি বললেন। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, এটা ছিল অ্যাগনাইজিং ওয়াক, এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্স ওয়াচড দ্য প্রসেস, হাজার হাজার লোক নীরবভাবে সেই প্রসেসটাকে দেখছিল, প্রসেশনটাকে দেখছিল, সেই মিছিলটাকে দেখছিল, হাজার হাজার লোক দেখতেছিল। বাপু লে ওয়ান ওপেন ট্র্যাক কভার উইথ ফ্লাওয়ার্স, বাপু লে ওয়ান অ্যান ওপেন ট্র্যাক, বাপু শায়িত ছিলেন, বাপু শুয়ে ছিলেন। অ্যান ওপেন ট্র্যাক, একটা খোলা ট্র্যাকে, কভার উইথ ফ্লাওয়ার্স, যেটা ট্র্যাকটা ফুল দিয়ে কভার করা ছিল। এরকম একটি ট্র্যাকে বাপু শায়িত অবস্থায় ছিলেন, তার মৃতদেহ শায়িত অবস্থায় ছিল।
থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সেই বাপুর মৃতদেহটাকে দেখে, হাজার হাজার লোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, ট্রাইং টু টাচ বাপুর ফিজ, আর তারা চেষ্টা করছে বাপুর পাটাকে স্পর্শ করার, বাপুর পদধূলি, শেষ পদধূলি স্পর্শ করার চেষ্টা করছে, বাপুর পা দুটোকে ধরার, পা স্পর্শ করার চেষ্টা করছে তারা, হাজার হাজার লোকেরা, এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে তারা কাঁদছে। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সেই গভীর ভিড়ে, ঘন ভিড়ে বাপুর সেই পা ছোঁয়াটাও কিন্তু অসম্ভব ছিল, একটা দুষ্কর ব্যাপার ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি, যেহেতু আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি একমাত্র এই শোকাহত লোকের মধ্যে ছিলাম না, শোকাহত লোকের মধ্যে, কারণ সেই মিছিলে, সেই বাপুর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার মানুষ প্রত্যেকেই যেন শোকাহত অবস্থায় ছিল, কেউ কারো মুখে আনন্দের ছাটা ফুটে উঠছিল না, সবারই মুখে একটাই যন্ত্রণা, বাপুর মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মুখে, চোখে মুখে ফুটে উঠেছিল। This was even more than the funeral processions of India's beloved leader. This was even more than, এটা ছিল আরো বেশি, the funeral procession, অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিল of the India's beloved leader, ভারতবর্ষের জনপ্রিয় নেতার মৃত্যু থেকেও এটা আরো বেশি কিছু ছিল। ভারতবর্ষে যতগুলো নেতা আছে, যতগুলো নেতার মৃত্যু হয়েছে, যতগুলো লিডারের মৃত্যু হয়েছে, তাদের থেকেও যেন আরো বেশি কিছু এটা ছিল বাপুর মৃত্যুটা। I was among people for whom walking with Bapu had a special meaning. I was among people, আমি ছিলাম লোকজনের সঙ্গে, আমি লোকজনের মধ্যে ছিলাম। For whom walking with বাপু, যারা বাপুর সঙ্গে হাঁটছিলেন, had a special meaning, একটা স্পেশাল মিনিং। বাপুর সঙ্গে হাঁটাটা একটা স্পেশাল মিনিং, একটা স্পেশাল অর্থ। আমি ছিলাম সেই বাপুর সঙ্গে স্পেশাল ভাবে আমরা হাঁটছিলাম, বাপুর যে মৃতদেহের সঙ্গে আমরা হাঁটছিলাম, সেই মৃতদেহের সঙ্গে হাঁটাটা একটা স্পেশাল অর্থ বোঝায়। We had walked with বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটছিলাম, ওভার দ্য রাফ, মসৃণ অ্যান্ড স্মুথ, ওভার দ্য রাফ, এবড়ো খেবড়ো, চড়াই উতড়াই, অ্যান্ড স্মুথ, এবং স্মুথ, মসৃণ, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে কখনো চড়াই উতড়ায়, কখনো এবড়ো খেবড়ো রাস্তায় হেঁটেছি, কখনো আমরা মসৃণ রাস্তায় হেঁটেছি, ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে বাপুর সঙ্গে আমরা হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficulties path, we could not accept, আমরা গ্রহণ করতে পারছিলাম না, the fact that man, সেই মানুষটা, who had led us, যে আমাদেরকে পরিচালনা করেছেন, ওভার many difficulties path, অনেক কঠিনতম পথে, হ্যান্ড was never going to walk with us again, তিনি আর আমাদের সঙ্গে আর হাঁটবেন না, এটা আমরা বিশ্বাস করতে পারছিলাম না, এটা আমরা গ্রহণ করতে পারছিলাম না, এটা আমরা মেনে নিতে পারছিলাম না। যে মানুষটার সঙ্গে, যে লোকটার সঙ্গে আমরা চড়াই উতরাই, আমরা কখনো মসৃণ পথে হেঁটেছি, কখনো আমরা এবড়ো খেবড়ো পথে হেঁটেছি, সেই লোকটা আর আমাদের মাঝে নেই, এটা আমরা কেউ আর বিশ্বাস করতে পারছিলাম না, আমরা কেউ মেনে নিতে পারছিলাম না, এটা আমরা কেউ গ্রহণ করতে পারছিলাম না যে তিনি আর আমাদের মাঝে নেই। বাপুর স্লাইড ফিগার, বাপুর সেই হালকা পাতলা শরীর, হ্যাড ওয়াক, হাঁটছিলেন, স্টাফ ইন হ্যান্ড, তার হাতে ছিল একটা লাঠি, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, যিনি হেঁটেছিলেন ভারতবর্ষের প্রায় অংশে, ভারতবর্ষের প্রায় অংশেই তিনি হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু ওয়াক, হাঁটাটাই হচ্ছে প্রগতির একটা পথ, হাঁটাটাই হচ্ছে প্রগতির একটা পথ। ইট ওয়াজ দ্য থিং উইথ ক্ল্যারিটি, ইট ওয়াজ থিং, এটা স্পষ্টভাবে আমরা, ইট ওয়াজ থিং, টু থিং, ইট ইজ টু থিং, এটা স্পষ্টভাবে ভাবনায়, চিন্তা করায়, উইথ দ্য ক্ল্যারিটি, স্পষ্টভাবে, অ্যান্ড ক্লোজলি লুকড অ্যাট ওয়াল, এবং ক্লোজলি লুক, এবং একেবারে নিকটে এসে আমরা দেখি,
at that is around you, small from insect to the horizon in the distance. সেই ছোট ছোট পোকামাকড়গুলো আমরা কাছে থেকেও দেখতে পাই এবং দূরে হরাইজন দূরে দিগন্ত পর্যন্ত দূরবর্তী দিগন্ত পর্যন্ত আমরা সেই ছোটোখাটো জিনিসগুলো ছোটোখাটো পোকামাকড়গুলো ইনসেক্টগুলো আমরা দেখতে পাই। মোরভার এছাড়াও টু ওয়াক ওয়াজ ওপেন, প্রায়শই হাঁটাটা ছিল ওয়ানলি ওয়াই ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটার কাছে সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাটাই ছিল একমাত্র পথ, একমাত্র রাস্তা, একমাত্র পন্থা। ইট রিকোয়ার্ড টু নো ভেহিক্যাল এক্সেপ্ট হিজ ওন বডি, আর ইট রিকোয়ার্ড নো ভেহিক্যাল, এখানে কোনো যানবাহনের প্রয়োজন হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, তার বডি ছাড়া। হাঁটাটা হচ্ছে এমনই একটা পথ, হাঁটাটা হচ্ছে এমনই একটা পন্থা যে পথে শুধুমাত্র তার দেহ ছাড়া অন্য কিছুর প্রয়োজন হয় না। অ্যান্ড কস্ট হিম নাথিং, আর কষ্ট প্রয়োজন হয় না, অর্থাৎ মূল্যেরও প্রয়োজন হয় না, বাট হিজ এনার্জি, তার শক্তি ছাড়া। তাহলে হাঁটতে গেলে শুধুমাত্র শক্তি ছাড়া মূল্য দিতে হয় না এবং এনার্জিরও প্রয়োজন হয় না, এটাই ছিল একমাত্র পথ, হাঁটাটাই। গান্ধীজি টুক হিজ নেসেসিটি, গান্ধীজি তার দিস নেসেসিটি, গান্ধীজি নিয়েছিলেন এই প্রয়োজনীয় জিনিসটা অ্যাজ হি টুক মাচ, যেহেতু তিনি নিয়েছিলেন অনেক কিছু, যে দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা ছিল একটা সাধারণ জায়গা, অ্যান্ড ট্রান্সফর্মড ইন্টু এ জয়ফুল এফোর্ট, আর এটাকে রূপান্তরিত করেছিলেন ইন্টু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায়। তাহলে হাঁটাটা এমনই একটা প্রচেষ্টা যে হাঁটাটার মানুষের মধ্যে তিনি জয়ফুল এফোর্ট, আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন এই হাঁটাটাকে। আর হাঁটাটাই হচ্ছে আন্দোলনের বা কোনো আন্দোলনকে আরো উন্নততর করতে গেলে আমাদের হাঁটতে হবে। আর বাপু এই পন্থাটাই আমাদের গ্রহণ করেছিলেন, আমাদের বাপু এই পন্থাটাই গ্রহণ করেছিলেন, অর্থাৎ মহাত্মা গান্ধী হাঁটাটাকে তিনিও বেছে নিয়েছিলেন যে হাঁটাটাই হচ্ছে একমাত্র পন্থা, আন্দোলনের হোক বা কোনো মানুষজনকে এক জায়গায় জমায়েত করার একমাত্র পন্থা হলো হাঁটা। হাঁটতে গেলে তেমন কিছু খরচও হয় না, হাঁটতে গেলে তেমন যানবাহনের প্রয়োজনও হয় না, হাঁটতে গেলে শুধু প্রয়োজন হয় নিজের বডি এবং এনার্জি, শক্তি। আর এই হাঁটাটাকে গান্ধীজি শেষমেশ কি করেছিলেন, আনন্দদায়কভাবে তিনি হাঁটাটাকে আনন্দপূর্ণভাবে আনন্দ ঘন একটা জয়ফুল এফোর্টে পরিণত করতেন। তো এই ছিল আমাদের বিষয়বস্তু, যেটা আজকের ইউনিট 2-এ আমরা শেষ করলাম। মোটামুটিভাবে আমরা পড়লাম, হয়তো আমি চেষ্টা করলাম, কতটা তোমাদের ভালো লেগেছে, কতটা তোমরা বুঝতে পারলে, তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা সেটা আমি অনুভব করতে পারবো। তোমরা যদি কমেন্ট করো কতটা বুঝতে পারলে, তাহলে আমরা উপকৃত হব। পরবর্তী আমরা আরও ভালো করে চেষ্টা করব, কোনো জায়গায় ফল্ট থাকলে সেই ফল্টটাকে আমরা আরও ভালো উন্নততর করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এর পরের ভিডিওতে আমরা ইউনিট 3 অর্থাৎ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3-তে যে গল্প চ্যাপ্টারের যে ইউনিট 3 আছে সেই ইউনিট 3টা আমরা পরবর্তী ভিডিওতে করব। ততক্ষণ আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করে নিই। দেখো আবার সঙ্গে সঙ্গে তোমরা কম্প্রিহেনশন এক্সারসাইজে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য choose the correct alternative to complete the following sentence. উলটপালট করে যে নাম্বারিং গুলো দেওয়া আছে সেটাকে পূর্ণ করার জন্য, কমপ্লিট করার জন্য, নিচের সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য একটা চুজ করে নাও। এর আগে তোমরা এই ধরনের কোশ্চেন করেছো, আজকে করাচ্ছি। 4 নম্বর কোশ্চেনের এ কোশ্চেন বলছে, 4-এর এ হচ্ছে গান্ধীজির ফিনারেল ওয়াজ
টু টেক প্লেস, গান্ধীজির অন্ত্যেষ্টি ক্রিয়াটা ঘটেছিল। 1 2 3 করে 4 করে 4টা অপশন দেওয়া আছে, যেটা সঠিক হবে সেই অপশনটা তোমরা নিয়ে নিবা। কোচে অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন, মৃত্যুর দিন। 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে। 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পরে। এ উইক আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 সপ্তাহ পরে। তাহলে আমরা সঠিক উত্তরটা পেলাম কি, তার মৃত্যুর পরের দিনই, মৃত্যুর পরের দিনই তার অন্ত্যেষ্টি ক্রিয়াটা হয়েছিল। তাহলে 1 day আফটার হিজ ডেথ, ঠিক মেরে দাও। পদ্মশ্রী ওয়াজ মিস্টার নাইডুর নাইস সিস্টার, ফ্রেন্ড, ডটার। পদ্মশ্রী কে ছিলেন? পদ্মশ্রী ছিলেন মিস্টার নাইডুস ভাগ্নি, সিস্টার বোন, বন্ধু, না ডটার? আমরা এখনই বললাম পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুজের ডটার ছিলেন। তাহলে ডটারে টিক মারবা বা ডটারটাকে চুজ করে নিবা। হোয়েল ওয়াকিং, যখন হাঁটছিলাম, বাপু ইউজ টু ক্যারি, যখন হাঁটছিলেন বাপু ইউজ টু ক্যারি, বাপু বহন করতেন, ইন হিজ হ্যান্ড, তার হাতে, অ্যান আমব্রেলা, ফ্ল্যাগ, স্টাফ, ক্যান। কি ব্যবহার করতেন? আমরা জানি একটা লাঠি ব্যবহার করতেন, সে লাঠির ভরেই তিনি হাঁটতেন। তাহলে স্টাফ, STAFF। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন 4 এর যে 3টা কোশ্চেন, সেই কোশ্চেন 3টা আমরা আলোচনা করলাম। অবশ্যই তোমরা এই আলোচনাটা দেখবা, ভিডিওটা দেখবা, কোশ্চেনগুলো বইয়ের সাথে মিলিয়ে নিবা। আর উপকার এলে অবশ্যই আমাদের পাশে থাকবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, বন্ধুদের সঙ্গে জানাবা। আরও একটা 5 নম্বরের কোশ্চেন প্যাটার্ন আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের টেক্সট থেকে নিচের টেক্সট থেকে নিচের টেক্সট বুক থেকে ইনফরমেশন দিয়ে নিচের 4টিকে পূর্ণ করো। তাহলে আমরা সেই 4টিকে আমরা দেখব, সেই 4টিকে পূর্ণ করার চেষ্টা করব। 1 নাম্বার কি দিয়েছে? থাউজেন্ড অফ পিপুল ওয়েপ্ট, হাজার হাজার লোক কাঁদছিল, ট্রাইং, এবং চেষ্টা করছিল। কি করতে চেষ্টা করছিল? আমরা এক্ষুনি পড়লাম যে হাজার হাজার পিপুল কাঁদছিল, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল, এবং তারা চেষ্টা করছিল টু টাচ বাপুজ ফিট, টু টাচ বাপুজ ফিট। এখনই আমরা পড়লাম, সেই পড়ার টেক্সট বুক থেকে আমরা পেয়ে যাব যে বাপুর পদধূলি পাটাকে স্পর্শ করার তারা চেষ্টা করছিল। পরের কোশ্চেনে আমরা আরেকটা দেখব, দ্য অথর ওয়াজ অ্যামং পিপুল, লেখিকা ওয়াজ অ্যামং পিপুল, লোকজনের মধ্যে ছিলেন, ফর হোম ওয়াকিং, এবং হাঁটছিলেন, তাদের সঙ্গে হাঁটছিলেন, তাদের জন্য হাঁটছিলেন, তাদের সঙ্গে হাঁটছিলেন। উত্তরটা তাদের সঙ্গে হাঁটছিলেন কার সঙ্গে? উইথ বাপু হ্যাড স্পেশাল মিনিং, উইথ বাপু হ্যাড স্পেশাল মিনিং। লেখিকা ছিলেন সেই সমস্ত মানুষের মধ্যে একজন যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা এক বিশেষ অর্থ ছিল, স্পেশাল মিনিং ছিল। একটা বাপুর সঙ্গে হাঁটাটা তাদের একটা স্পেশাল অর্থ ছিল, সেই সমস্ত লোকের সঙ্গে তিনি হাঁটছিলেন। টু ওয়াক ইজ টু, হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া, হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া, স্লো প্রোগ্রেস। হাঁটা মানে টু ওয়াক ইজ, হাঁটা মানে টু মেক স্লো প্রোগ্রেস, টু মেক স্লো প্রোগ্রেস। তো এই ছিল 6 নম্বর কোশ্চেনে। আরেক ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে 6 নম্বরে, আরেক ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে। যেমন দেখো যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বুক থেকে 4টি পূরণ করো। 1 নম্বরে কি বলছে? স্টেটমেন্ট, একদিকে স্টেটমেন্ট দিয়েছে, একদিকে রিজন দিয়েছে, একদিকে স্টেটমেন্ট দিয়েছে, একদিকে রিজন দিয়েছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। উত্তরটা কি হবে? দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড।
কারণ হাঁটাটা খুব অসম্ভব ছিল, কেননা ভিড় প্রচণ্ড হারে ভিড় ছিল, খুব ঘন ভিড় ছিল, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য হাঁটাটা খুব অসম্ভব ছিল। তারপরে কি বলছে, পদ্মশ্রী ডিক্লার দিল, ঘোষণা দিল দ্যাট যে দে উড ওয়াক, তারা হাঁটবে উইথ গান্ধীজির সঙ্গে ইন দ্য ফিউনারেল প্রসেশন, সেই শেষ যাত্রায় বাপুর শেষ যাত্রায় তারা হাঁটবে, এটা পদ্মশ্রী ঘোষণা দিল, নাইডুর মেয়ে পদ্মশ্রী ঘোষণা দিল। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। তাহলে বাপুর সঙ্গে তারাই এটা লাস্টবারের মতো, শেষবারের মতো হাঁটবে। তারপরে দেখো কোশ্চেনে কি আছে, টু ওয়াক ওয়াজ often on the only way open the average Indian. To walk was, এখানে নিজের দেহ ছাড়া মানে to walk was often only way open the average Indian. তাহলে ভারতবাসীর কাছে প্রায় হাঁটাটা ছিল একমাত্র উপায়, সাধারণত ভারতবাসীর কাছে হাঁটাটাই ছিল একমাত্র উপায়। অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাটাই ছিল তাদের কাছে একমাত্র উপায়। কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, কেননা হাঁটাটা একমাত্র উপায়। কেন? কারণ হাঁটতে গেলে পরে কোনো যানবাহনের প্রয়োজন হয় না, কোনো ভাড়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রয়োজন হয় তার বডি এবং এনার্জি। তাহলে it required no vehicle except his own body and cost him nothing but his energy. তাহলে হাঁটতে গেলে শুধুমাত্র প্রয়োজন হয় শরীর এবং এনার্জি, কোনো যানবাহন বা ভাড়া বা মূল্যর কোনো প্রয়োজন হয় না। এই ছিল ইউনিট 2 এর কোশ্চেন অ্যান্সার পর্ব। আমরা একসঙ্গে কোশ্চেন অ্যান্সার পর্বর সঙ্গে সঙ্গে আমরা ইউনিট 2 এর মানে কাহিনীটাও তোমাদের সম্মুখে তুলে ধরলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। যদি তোমাদের উপকারে এসে থাকে তো আমি শেষবারের জন্য আবারও বলবো, অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।